হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের ঝোল। সেজন্য এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে। এখানে দিয়ে দিব নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে আমি নামিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি নুন, বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি নামাচ্ছি, নামিয়ে আলাদা করে রাখবো, কারণ বেগুনগুলো গলে যাবে। আর বেগুনের সাথে আছে মাছের ঝোলে আমি ফুলকপি আলুও দেবো, সেজন্য ওগুলো ভেজে নিব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা জিরা। তো আমার জিরাগুলো ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু কাটা, দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা ফুলকপি খেতে খুব ভালোবাসেন কিনা জানি না, আমাদের বাড়িতে সবাই ফুলকপি খুব ভালোবাসে। সেই জন্য ফুলকপি আলু দিয়ে বাটা মাছ বানাবো আজকে। তো আমি ভাবলাম বাটা মাছ বানিয়ে দেখি কেমন লাগে খেতে। আজকে আমি বাটা মাছ সেই জন্য বানাবো। তো ফুলকপি আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিচ্ছি এখন হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি ফুলকপি দিয়ে এর আগে অনেক রেসিপি দেখিয়েছি। তো ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিব কয়েক মশলা বাটা এখানে দিব মশলা বাটা, কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ বেটেছি। তো দিয়ে দিলাম, একটু ভালো করে আবার নাড়বো। আর এখানে একটা টমেটোর বড় বড় করে মোটা মোটা করে চির করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া লঙ্কা, ছোটো 1 চামচ দিয়ে দেবো এখানে আমি কয়েক দানা চিনি। চিনি দিলে সবজিতে যেগুলো তরকারিতে স্বাদটা একটু আলাদা হয়। এখানে বেগুন যে ভেজেছিলাম বেগুনগুলো দিলাম, দিয়ে আরও একটু ভাজবো। তারপর এখন দিয়ে দেবো জল। এখানে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মাছ। তো মাছ অনেক আছে, এত মাছ আমার লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি দিব। তো মাছটা আমি দিলাম, 2 মিনিট আমি ফুটাবো। এবার আমি দিব উপর থেকে একটু ধনিয়া পাতা। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর হবে মনে হয়। তো বন্ধুরা, ভিডিও শেষ করছি এখানে।